মুরগির মাংস রান্না করা মোটেই কঠিন নয়। অনেকেই হয়তো ভাবেন মুরগির মাংস রান্না করতে অনেক জটিলতা আছে, কিন্তু আসলে তা নয়। একটু মনোযোগ দিলে, কয়েকটি সহজ টিপ জানা থাকলে আপনিও ঘরে বসে সুস্বাদু মুরগি রান্না করতে পারবেন। মুরগির মাংস আমাদের রান্নাঘরে এক জনপ্রিয় উপাদান। এর স্বাদ, পুষ্টিগুণ এবং সহজলভ্যতার কারণে মুরগির মাংস নানা রকম রান্না করা যায়। কিন্তু অনেকেই মনে করেন মুরগির মাংস রান্না করা খুবই কঠিন, কিন্তু সত্যি কথা হলো মুরগির মাংস রান্না করা আসলে খুবই সহজ। আপনি যদি সহজভাবে রান্না করতে চান তাহলে একটু মনোযোগ দিলেই, কয়েকটি সহজ টিপস মেনে চললে আপনিও ঘরে বসে সুস্বাদু মুরগি রান্না করতে পারেন। চলুন দেখি কিভাবে রান্না করা যায়। আমি এখানে একটা হার্ড চিকেন নিয়েছি, একটু আগেই দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, আর একটু পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর সাথে কয়েকটা কাঁচামরিচ। আমি অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ 2 চা চামচ। মুরগির মাংস একটু স্পাইসি হলে আমার কাছে ভালো লাগে, তাই আমি 2 চা চামচ দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমার এখানে জিরা ধনিয়া মিক্স, ওই জন্য আমি 2 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা খুব সহজে, যখন আপনাদের হাতে কাজ থাকবে, একদম সহজভাবে এটা রান্না করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আমি এখানে সানফ্লাওয়ার তেল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো তেল দিতে পারেন। আমি 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, বা 3 কোষ। এবার সব আমি হাতে মাখিয়ে নেব, কিন্তু হাতেই মাখাতে হবে। আপনাদের হাতে যখন সময় থাকবে না, তখন এভাবে মেখে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি হালকা একটু পানি দিচ্ছি, বেশি দিব না, অল্প একটু পানি দিব কষানোর জন্য, যেহেতু আমি সব একসাথে মেখে রান্না করছি। আর একটু সামান্য গরম মশলা দিব, দিয়ে দিচ্ছি তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি, দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা লং। এবার এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে চুলা দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা কত সুন্দর, তাই আমেরিকা থেকে আনা হয়েছে। আমি এটা আবার 10 মিনিটের জন্য রান্না করছি, 10 মিনিট পর আবার আপনাদের সামনে ফিরে আসবো। তবে এর মধ্যে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। 10 মিনিট পর আমি দেখছি মাংসের কি অবস্থা। মাংস থেকে অলরেডি মাংস উঠেছে। আমি এর ভিতরে আবার অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এর ভিতরে কয়েকটা কাঁকরোল দিব, আপনারা এইভাবে রান্না করতে পারেন, কাঁকরোলটা ইচ্ছা আপনার দিতে পারেন, আমি দিব। আবার থেকে আরও 10 মিনিট রান্না করব। আমি এই কাঁকরোলটা লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি, এটা আমি মুরগির সাথে দিব। আর আমি একটু মুরগির সাথে, হাঁস মুরগির সাথে অনেক তেল সবজি, তো ওই জন্য আমি একটু সবজি দিলে আমার একটু ভালো লাগে, তাই আমি আলুর পরিবর্তে, আলুও দেওয়া যায়, আমি এই কাঁকরোলটা দিলাম, একটু ভেজে তারপর দিব। এই ফাঁকে আমি আপনাদের চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। আবার 10 মিনিটের মতো দিয়ে আবার রান্না করবো। এটা আমি চিকেনের সাথে রান্না করবো, ওই জন্য ভেজে নিচ্ছি। ভেজে আপনাদের সামনে আবার ফিরে আসছি। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি, দেখেন আমার কষানো হয়ে গেছে।
সব মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু ঝোল দিব। আমি এখানে গরম পানি বসিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু পানসা হয়ে যাবে। হাফ চিকেন তো ওই জন্য একটু বেশিই দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, কে কেমন মুরগির মাংস খান, শক্ত খান না, কেউ আবার একটু নরম পছন্দ করেন, কেউ আবার একটু হাড় পছন্দ করেন। পানিটা আমি মাছটা বললাম না, পরিমাণ মতো বা 3 কাপ বা 4 কাপ দিবেন। এবার আমি ঢেকে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ফিরে আসছি। এইবার আমি উঠিয়ে দেখাচ্ছি। এখন আমি কাঁকরোলগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। আমি কাঁকরোল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে খালিও রান্না করতে পারেন। আমি মিডিয়াম আঁচে আরও 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখুন চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।